গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই দেখো আমাদের এদিকে এত বর্ষাকাল না, কি বলবো, চারিদিকে শুধু কাদা 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 কাদা। আর তার মধ্যে কতগুলো কি সুন্দর কচু শাক বেরিয়েছে দেখো। আর কচু শাকগুলো বেরোবে না কেন, নিচে না অনেক কচু আছে, সেই কচু গাছগুলো মারা গেছিল, তার থেকে সব ছোট ছোট কচু শাক আবার বেরোচ্ছে। তো বন্ধুরা চলো সবাই মিলে আমার ভিডিওটা দেখো আর আমার পাশে থাকো। তো দেখো তুলসী গাছটাও কত সুন্দর হয়েছে। এদিকে বাগানটা আমি দেখতে দেখতে দেখো একটা মাছালা চলে এসেছে। আর এই মাছালাটা হলো খুবই নাছোড়বান্দা। একে যদি তুমি বলো আমরা মাছ নেব না, এ জোর করে মাছ দিয়ে যাবে। তো দেখো কত বড় বড় লাইলন টিকা নিয়ে এসেছিল, তার মধ্যেই 1 কিলো 250 মতো দুটো লাইলন টিকা হলো। আর এই যে দেখো ও কেটে টেটে একেবারে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাবে মাছগুলোকে, কেটে টেটে দিয়ে দেবে। আর এদিকে আবার কি হয়েছে, মনিও বাজার থেকে 1 কিলো ওজনের একটা রুই মাছ নিয়ে চলে এসেছে। তো দেখো এখন এই রুই মাছগুলো ও নিজেই কেটে নিচ্ছে। ও গোটা মাছটা নিয়ে এসেছে, তো আর কি হবে, বা তো কেটে নিতেই হবে। ও মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে, আবার মাছের ডিমও হয়েছে, ধুয়ে রেখে দিয়েছে, মাছে ধুয়ে নিয়েছে। আর এবার ওই মাছটা হবে কি দিয়ে তারই চিন্তা। গাছে দেখো কত কলা হয়েছে। কাতলা মাছ বা লাইলন টিকা যে কোনো মাছ কলা দিয়ে করো, মোচা দিয়ে তো আর করতে পারবে না, মোচাটা এমনি তরকারি হবে। আর কলা দিয়ে করো, বা এদিকে দেখো কত বড় মোচাও পড়েছে। তাই চিন্তা করা হচ্ছিল কলা দিয়ে করা হবে নাকি এদিকে ওল গাছও আছে, মাটির নিচে প্রচুর ওল হয়েছে, এই গাছটা তুলে ওল দিয়ে করা হবে নাকি কচু দিয়ে করা হবে। এদিকে আবার কচুও হয়েছে, নাকি কচু দিয়ে করা হবে, কোনটা দিয়ে মাছের ঝোলটা করা হবে, এটারই চিন্তা করা হচ্ছে এখন আমাদের। তোমরাই বলো কি দিয়ে করা যায়। আর এদিকে দেখো শান্টুর ঘরে সুন্দরভাবে শুয়ে আছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, ওকে সুন্দর একটা ঘর করে দেওয়া হচ্ছে। এটা হলো আদুনি, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো গাছে খুব সুন্দর পেয়ারা হয়েছে। এই পেয়ারাগুলো এরকম কচি কচি ভালো লাগে, একটু ডাসা ডাসা লাগে। বেশি বড় হয়ে গেলে একদম ভেতরটা লাল হয়ে যায়, পেকে যায়, মিষ্টি হয়ে যায়, কিন্তু অতটা ভালো লাগে না, ভেতরটা লাল হয়ে যায় না। তাই কচি কচি অবস্থায় পেয়ারাগুলোকে পেরে নেওয়া হয়েছে, খাওয়া হয় বলে। এদিকে ডাব গাছেও দেখা হচ্ছে, ডাব কিংবা নারকেল পাড়া হবে কিনা, নারকেল খাবো না ডাব খাবো, কোনটা খাবো তাই চিন্তা করছি। এদিকে দেখো আমাদের বাড়ির ছোটটা, ওর দিদি চলে গেছে মেলা দেখতে, আর ওকে নিয়ে যায়নি, সেই জন্য মাটিতে গড়া গড়ি দিয়ে কাঁদছে। ওর মা ওর কাছে পাখি ধরে দিচ্ছে, তাতেও ওর কান্না থামছে না, আর কেঁদেই যাচ্ছে। দেখো কাঁদতে কাঁদতে পুরো হেঁচকি উঠে গেছে বেচারা। ওকে নিয়ে যাবে বলেছিল, কিন্তু মেলায় ওকে নিয়ে যায়নি বলে ও এরকম শুরু করেছে। বাবা রে, কি বড় মাছ ধরলো। ওর মা ওকে কত কি বলে থামাচ্ছে, তাও থামায় না। এটা কিনে দেবো ওটা কিনে দেবো, তাও দেখো কাঁদতে কাঁদতে এখন হেঁচকি উঠে গেছে বেচারা। তো দেখো এবার ও করলো আলু কাবলি বানানো হবে, সবাই মিলে খাওয়া হবে, সেই জন্য সব জোগাড় করে মাখা হচ্ছে। ছোলা, চানা, মটর, পেঁয়াজ, শসা, গাজর, বাদাম, আলু সব কিছু, লেবু টেবু, ধনে পাতা টাতা দিয়ে একটা আলু কাবলি বানানো হয়েছে। আর এই দেখো একটু মুখে করে খেয়ে দেখা হচ্ছে কেমন টেস্ট হয়েছে। সেদিকে আমার ছেলে চামচে করে খেয়ে দেখছে কেমন টেস্ট হয়েছে। আর আমরা সবাই মিলে বসে আছি, মাখা হবে, খাবো, আমাকেও দিয়েছে টেস্ট করার জন্য। আর আমি সবে ঘুম থেকে উঠেছি বিকেলবেলা, দেখো মুখ টুকগুলো একবার ফুলে ঢোল হয়ে গেছে সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠার পর। আর এই দেখো উঠে বসেছি, বসার পর আলু কাবলি মাখা হচ্ছে, এখন সবাই মিলে খাওয়া হবে। এখন আমাকে দিয়েছে টেস্ট করে দেখতে কেমন হয়েছে, আমি খেয়ে বলি কেমন হয়েছে। এই দেখো মাখা হয়ে গেছে আলু কাবলি, সবাইকে এক বাটি করে দিয়ে দিয়েছে। এদিকে সবাই মিলে খেতে শুরু করে দিয়েছে। আর কি বলবো, সবাই মিলে এখন আলু কাবলি খাই। এরপর আলু কাবলি খাওয়া যখন হয়ে যাবে, তখন আবার সবাই মিলে মুড়ি খাওয়াবে। ওই দেখো মুড়ির বস্তা নিয়েও বসেছে,
সন্ধ্যেবেলা আমরা এরকম একটু আধটু টিফিন করি, কখনো চপ মুড়ি, কখনো ঝালমুড়ি, কখনো আলু কাবলি, এইসব টিফিন তো হতেই থাকে। আমি যে মাসে বাড়ি থাকি, আমি তো কাজে থাকি 1 মাস করে, আর যে মাসে বাড়ি থাকি সন্ধ্যেবেলা করে এগুলো হতেই থাকে। আর এই দেখো কত মুড়ি ঢালা হচ্ছে, এবার হবে ঝালমুড়ি খাওয়া। তবে সবাই মিলে ঝালমুড়ি খেয়ে নিচ্ছি, রাত হয়ে গেছে। আর এই যে দেখো আমি বাড়ি আসার সময় কতগুলো আম নিয়ে এসেছিলাম, আমগুলো খুবই পেকে গেছে। তো এখন এই আমগুলোকে আমি বার করে জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এখন ভাত খাবো, ভাতটা খেয়ে তারপরে ভাতটা খাওয়া হয়ে যাবে, তারপরে শুতে আমগুলো কেটে খাওয়া হবে। তো বন্ধুরা চলো ভাতটা খেতে বসে গেছি, আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো সবার যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাইক করলেও ভালো, কমেন্ট করলেও ভালো, না করলেও ভালো, কী করবো, তোমরা যেরকমভাবে দেখবে সেটাই হবে। এদিকে দেখো আমি আমগুলো কেটে দিয়েছি, সবাই মিলে খেতেও শুরু করে দিয়েছে। আমি এদিকে ছাড়িয়ে দিচ্ছি, আর ওরা সবাই মিলে খাচ্ছে। তো চলো আবার নেক্সট টাইমে তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ভিডিওটা একটু দেখে ভালো সুন্দর একটা কমেন্ট করো, সুন্দর একটা কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। টাটা বাই বন্ধুরা। এখানে বাচ্চাগুলো মাছ ধরছি, কত কথা বলছি।